আছে এদের। আবার এসো, এটা তো নিজেদের বাড়ি এসেছো, এরপর মামা বাড়ি যাচ্ছ তুমি নতুন করে, এবার মামা বাড়ি যাচ্ছে। এই যে গোপাল, ওর মামা দাদুর বাড়ি। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি। মন খারাপের পালা শুরু, তার কারণ হয়ে গেল বোলপুরের পালা এবার, আর দুদিন এখন কলকাতা থেকে, তারপরে 31 আমরা। যাই হোক, তো চলো এখন মোটামুটি সব রেডি হয়ে গেছি, আর এই ঘরে এই যে ফাইনাল টাচ চলছে। আবার এরা তো চলে আসবে 2-3 মাস পরেই, ফ্যামিলির যখন গরমের ছুটি পড়বে, আমি আবার সেই হয়তো 1 বছর পরে। এখন তোমরা বছরে যে কোনো সময় নিজেদের খাবারকে ডিহাইড্রেট রাখতে পারো, আর তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আগারো রিগাল ফুড ডিহাইড্রেটার। এখন আমরা দেখবো এই ফুড ডিহাইড্রেটারটা কি জিনিস, আর এটার মধ্যে তোমরা কি কি খাবার ডিহাইড্রেট করতে পারবে। আগারোর এটা হচ্ছে 250 ওয়াটের, আর এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ 5টা স্টেকেবল স্টেনলেস স্টিলের ট্রে। চলো একবার দেখে নি কিরকম এটা। এই যে এখানে লিডটা খুলবে, খুলে এর মধ্যে দেখো এরকম 5টা সেকশন করা আছে। এর ভেতরের পার্টটা কিন্তু হচ্ছে স্টেনলেস স্টিলের পুরোটাই, তোমরা বুঝতে পারছো। আর এই যে পার্টটা উঁচু হয়ে আছে, এটা কিন্তু হচ্ছে অ্যাক্রিলিকের। সবসময় যখনই এটাকে প্লেস করতে হবে তখনই মাথায় রাখতে হবে এই যে এই পার্টটা আছে, উঁচু পার্টটা, এটা কিন্তু ওপরের দিকে থাকবে। আর এটা দুটো সেকশনে তোমরা ভাগ করতে পারো। যদি এরকম ভাবে লাগাও তাহলে দেখতে পাচ্ছ সেকশন গুলো খুব সরু সরু হচ্ছে, আর যদি ঠিক এটাকে এইভাবে রোটেট করে নিয়ে উল্টো করে লাগাও তাহলে দেখতে পাবে এই সেকশনটা কিন্তু অনেকটা উঁচু হচ্ছে, মানে এই দুটো সেকশনের মাঝখানে গ্যাপটা কিন্তু অনেকটা বেশি। এই পার্টটাকে তোমরা নর্মাল ডিশ ওয়াশার দিয়ে কিন্তু ওয়াশ করে নেবে, যেরকম ভাবে নর্মাল ডিশ প্লেট ওয়াশ করো। কিন্তু এই পার্টটা দেখতে পাচ্ছ যেখানে মোটরটা আছে, তো এখানে কিন্তু কোনোভাবে জল লাগানো যাবে না। এটা তোমরা একটা ড্রাই ক্লথ দিয়ে এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে দেন আবার কিন্তু এটাকে সেকশন গুলো করে দেবে। দেখতে পাচ্ছ পুরো ট্রে গুলোকে আমি উল্টো করে রেখেছি, যার ফলে ডিস্টেন্সটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। চলো এবার আমি তোমাদেরকে এটার ফাংশনটা দেখাই। আজকে আমি তোমাদেরকে এখানে ভেজিটেবল ডিহাইড্রেট করে দেখাচ্ছি। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবল, যেমন নিচের পোর্শনে দিয়েছি হচ্ছে ধনে পাতা, এখানে দিচ্ছি টমেটো, এরপরে সেকশনে আমি দেবো কিন্তু হচ্ছে পেঁয়াজ। কিন্তু তোমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে যে একটার উপরে একটা যেন ভেজিটেবল কোনোভাবেই চেপে না যায়, যার ফলে ডিহাইড্রেশনটা কিন্তু তাহলে খুব ভালোভাবে হবে। এখানে তোমরা দেখছো 4টে অপশন দেখতে পাচ্ছ, হার্বস, ভেজিটেবল, ফ্রুটস এন্ড ফিশেস। এখানে তোমরা এই 4 রকমের জিনিস কিন্তু এটার মধ্যে ডিহাইড্রেট করতে পারো। এখানে টাইম সেট আছে, ফার্স্টে টাইমটা সেট করে নিতে হবে। এটাকে কিন্তু এরকম ভাবে প্লাস করলে টাইমটা বাড়বে। 30 মিনিটস থেকে 48 আওয়ার্স অব্দি তোমরা কিন্তু এই টাইমটা সেট করে নিতে পারো। আর এখানে 5টা বিপের সাথে তোমাদেরকে সিগন্যাল দেবে যে এটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর এখানে টেম্পারেচারও তোমরা সেট করতে পারো। আর এই যে এখানে তোমরা প্লাস মাইনাস করে, আর এখানে দেখো ফ্যান মানে হচ্ছে ভেতরে কিন্তু ফ্যানটা চলবে। আর এটার সাথে থাকছে হচ্ছে এরকম প্লাগিং অপশনস। এখানে এরকম একটা ম্যানুয়ালও দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে কোনটার জন্য কত মিনিট কত টেম্পারেচার সেট করা দরকার। তো তোমাদের এখন নিশ্চয়ই মনে হচ্ছে ডিহাইড্রেটের কাজটা কি। এটার কাজ হচ্ছে সবজিগুলোকে হালকা যেরকম আমরা রোদ্রে শুকিয়ে ড্রাই করে রাখি অনেক সময়, তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের ডাস্টের একটা সমস্যা থাকে, অনেক রকম সমস্যা থাকে, যার ফলে সেই সবজি বা ফলে গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। এটার মধ্যে কিন্তু একদম 95% যেটা গুণ আছে সেটা কিন্তু ইনট্যাক্ট থেকে যাবে এই ডিহাইড্রেটে তোমরা ডিহাইড করলে। তো এখানে যেরকম তোমরা দেখলে অনিয়ন দিয়েছি, অনিয়নের জায়গায় তোমরা গার্লিকও ডিহাইড্রেট করে নিতে পারো। যখনই ওটা ডিহাইড্রেট হয়ে যাবে ওটা হার্ড হয়ে যাবে, আর ওটাকে তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করলে ওটা কিন্তু পাউডার ফর্মে তোমরা পেয়ে যাবে, যেগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক বেশি। তোমরা কিন্তু ইজিলি বাড়িতে অনিয়ন, গার্লিক, জিঞ্জারের পাউডার বানিয়ে রাখতে পারো। এছাড়াও তোমরা ফ্রুটস গুলোকে এখানে ডিহাইড্রেট করে আরামসে বক্সের মধ্যে ভরে অনেকদিন অব্দি স্টোর করতে পারো, যেরকম আমরা ড্রাই ফ্রুটস খাই। এই হচ্ছে কিন্তু ডিহাইড্রেটের কাজ। এটা খুবই কম ইলেকট্রিসিটি কনজাম করে, যেহেতু এটা লো ভোল্টের। তো এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যারা যারা ইন্টারেস্টেড ওখান থেকে পারচেস করে নিতে পারো আগারো রিগাল ফুড ডিহাইড্রেটার।
হ্যাঁ, সাবধানে যাবি, শুয়েই পড়ি একবার, তাহলে সব কটা হয়ে যাবে। দাঁড়া রে ওম, প্রণাম পর্ব চলছে। আমার এখানে খুব চাপ, ওর পুত্র দেখো, মামাকে দেখো, সেটা নিয়ে কাড়াকাড়ি, এ বলছে আমি নি, ও বলছে আমি নি। খুব টেনশন ঠাম্মি রাখো, 3 ঠাম্মিরই, এই করবি ওই করবি, গিয়ে কিচ্ছু হবে না, ও সব ঠিক থাকবে। হ্যাঁ, চলো টাটা সবাইকে, আবার দেখা হবে। কি চিন্তা বড় মামি। হ্যাঁ, এই যে এখন যাচ্ছি ডাইরেক্ট, বাবার সাথে দেখা করে যাবো। হ্যাঁ, ব্যাঙ্গালোর পরশু, মানে ওই কালকে ভোর রাতে 4:50 ওই আর কি, বুঝি না। টাটা, সাবধানে থেকো, আর এই যে বন্ধুদেরকে দেখে রেখো। করো কোন সময়? গুড বাই, টাটা। এইভাবেই যেন আমাদের বছরের মধ্যেই যেন একসাথে আমি বন্ধু আছি। আমার ঠেকুয়া বানিয়ে রেডি করে দিয়েছে বাবা, পূর্ণিমাদি, মুনমুন সবাই মিলে একসাথে, সবার এফর্টে আর কি। উদ্যোক্তা বাবা, আর ওরা দুজন বানিয়েছে। হ্যাঁ, ওইরকম করে আসছি কাকু, তুমি আমাদের ভরসা। টাটা সবাইকে। ঘুম থেকে উঠেই বলেছিলাম 9টার আগে বোলপুর ছাড়তে পারবে না, ঘুরতে পারছে 9:06, আমরা বেরিয়ে গেলাম। সবাই আসছে, মামার বাড়ি যত ভাই বোন আছে সবাই আসছে, তো সবাই মিলে মজা করবো। এর আগে যতদিনই এদিক দিয়ে গেছি তালিদ গেটে কোনো সিগন্যাল পাইনি, বাট আজকে ফাইনালি ফেরার দিনে পেলাম। পেয়ে গেছে প্রচন্ড জোরে খিদে, আর আপাতত খাওয়ার জন্য এটাই ছিল। তো বাড়ি ব্যাঙ্গালোর পৌঁছানো অব্দি ওয়েট করতে পারছি না, এখানে একবার ট্রাই করি। শক্তিগড়ে এখন বালাজিতে এই যে লুচি ঘুগনি, আর আমি বলেছি ধোসা। এই চলে এসছে আমার মশলা ধোসা। এই মাছ পেলো নাকি উনি খাবেন না? শক্তিগড়ে এসছি আর মুড়ি খাবো না, তা কি করে হতে পারে? দাদার কাছে পেঁয়াজ লঙ্কা সব বেশি। হ্যাঁ, কুসুম বীজ দিও, কুসুম বীজ দিও, নারকেলটা না কুচিয়ে দিও। কত গো? কত? 30 টাকা। কলকাতায় ঢুকলাম আর জ্যাম স্টার্ট। ডানকুনি ঢুকে গেলাম, এখন এখানে একটু রেস্ট, তারপরে এখন যাচ্ছি। 12:30 বাজছে, মোটামুটি এখনো 45 মিনিট, 2টোর মধ্যে ঢুকে যাবো মনে হচ্ছে। বাঁদিকে ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, পেরিয়ে গেলাম।
এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ফেলে পেয়ে এলাম। দুদিন পরে ব্যাঙ্গালোর বলবো ওই যে জয়নগর, এই রাস্তা দিয়ে তো জয়নগর যাওয়া যায় না, দুদিন পরে ওটাই বলবো। কি দেখো পারবো না দেখতে। এসএসকেএম হসপিটালে যাবো সামনে। ওয়েলকাম টু দ্য সিটি অফ জয়। সত্যি মনটা ভালো হয়ে যায়। দূর এখনো সিগন্যাল আছে, দাও ওইটা দাও না। মেয়েদের পাল্লায় পড়েছে কাকা, এত তাড়াতাড়ি ছাড়বে না, 10টা দেখবে তারপর একটা নেবে না। পৌঁছে গেলাম। ঘড়িতে বাজে 2টো, 1:54। আমার জন্য এত তাড়াতাড়ি এলে আজকে। 2টো তো দেখাচ্ছিল, 1:54 তো ঢোকালাম কিনা। 1:34 ঢুকিয়ে দিয়েছিলাম আমি। ভুলটা কে করলো? কে করলো? আমার থেকে মিমলি আমার থেকে ফোনটা নিয়ে নিল। ফোনটা নিয়েই ব্যাস ভুল। মা বলি যে ওপর দিয়ে যেতে হতো, আমি এমনি করে রিল বানাচ্ছে। চলো চলো, থামবে না। সকাল থেকে আজকে হচ্ছে, সারাদিনই আজকে হবে। চলো বাবা, এই দুটো তো টুইনস একদম। আসছে দুটো হিরোতে। দেখি দেখি গাড়ি গাড়ি পড়ে যাবি। আজকে এই বাড়িতে কি হয়ে যায়, জুতি পুরো। কে চলে এসছে দেখ, ফুলগুলো গিনি তুলে নিয়েছে। আমি পাঠাচ্ছি দিনে, আমি দিদাকে পাঠাচ্ছি যে এইসব করেছে। ও বাবা, লাইট জ্বালা লাইট জ্বালা লাইট জ্বালা লাইট জ্বালা। বাবা সেটাই বলছিলাম, আমরা যখন মেলা আমার দিয়ে না, ও তো ছিল, পুরো টিমটা ছিল, কিছুদিন মেয়ে ছিল, আমিও ছিলাম। আমরা সবাই এখন সবাই একটা রান্না করছে, গ্যাস পেঁয়াজ দিয়েছে জামাইরা। আবার গ্যাস বন্ধ, তুইও ছিলিস ভাই। গ্যাস বন্ধ কি করে হলো? কাঁচা তেলে পেঁয়াজ দিলে দায়িত্ব করেছে বৌদি, বৌদির দায়িত্ব করেছে ভাত ঝাড়া। এ বাবা, এটা কোন দিকে ঝাড়বে? আমি কি করে ঝাড়বো? আমাদের সব থেকে ছোট বড় সদস্য আমাদের আজকের পিকনিকের। কি গো, দেখ পুরো সর্দি মাসি। মা দেখেনি না এগুলো, মা এখানে দেখে নেবে ভালো করে মুখটা। দেখ দেখ পুরো ছোট। দেখ ঘুমিয়ে যাবে ওই জন্য। না না, মনে চিৎকার মারলো তার কোনো উঠে পড়লো, এটা আবার ঘুমিয়ে যাবে। দেখ চোখ বন্ধ। এই দেখ ঘুমিয়ে যাবে, এই দেখ ঘুমিয়ে যাবে। এসে একখানা বড় কাজ করে ফেলেছি আমি, ঘুম পাড়ি দিয়েছি এটাকে, ঘুমিয়ে গেছে। এখন আমরা নিশ্চিন্ত। চলো, ছানার মা এখন নিশ্চিন্ত নেই একদম। বাবা ঘুম থেকে চেষ্টা করছি, এসছি 12টা থেকে। আচ্ছা, খাওয়া খেয়ে এখানে এখন ছানাগুলো দিদি এটা এইখানে এখন আমরা গল্প করছি, আর একটার পর একটা খাবার এনে এনে ম্যাডাম আমাদেরকে খাওয়াচ্ছে। মনি কিন্তু একা খাচ্ছে, ক্যামেরা দেখে বৌদিকে খাই দিল। টান খাবে না বলেছে, তাহলে টানেরটা আমি খাবো। ঠিক আছে, হবে তো? ঠিক আছে, তার একটা পুছি বাবা। এটা কি ধরবে? দেখ
ওকে নামিয়ে দে, দৌড়ে যাবে ওদের সাথে খেলতে, দৌড়াবে ও ঘুমাবে। ও এখানে এখন চলছে বাচ্চাদের খাওয়ার প্রস্তুতি। এই যে এটা হচ্ছে বাটার ফ্রাই, প্রচুর মেনু বলে শেষ হবে না। মেনু হচ্ছে ভাত, ডাল, বাটার ফ্রাই, মাটন, চিকেনের প্রচুর রকমের স্টার্টার, প্রচুর খাবার আছে। এইখানে বসবে বাচ্চা পার্টি, আরেকজন আসবে খালি। এবার ফুল ফর্মে একদম সব। ও বসে গেছে নাকি? খাবে না হাত ধোয়া, হাত পা ধুয়ে এইখানে হবে না, ওই গেছে নি। বাবারে এতগুলো ইয়ে হয়ে গেলে খুব মুশকিল। কি লাগবে রে? গরম জলে হাত চুপি দিচ্ছে। দেখে নিয়েছি এ বাবা। কি ওটা কি হয় এটার উপর ডাক্তারি ফলাবি। না না তোর ওই এটা ও একটা হিরো। হিরো সব দিক থেকে হিরো, ভিডিও তো দেখতে পেয়েছি। ঘুমিয়ে রাখে ব্লগে এসেছে। সত্যি কথা বলতে কি বৌদি আমাকে অনেকবার কিন্তু বলেছে আসার জন্য, বলো তো, বলো বলো। অনেকবার আসার জন্য বলেছে। এইটা রুমি আর ওইটা ওদিকে মৈনাক। হ্যাঁ, ও তো প্রথমবার, ওর সাথে তো প্রথম আমার পরিচয় হলো। হ্যাঁ তাই তো, তাই তো। না ভিডিও দেখা হয়নি আর আজকে তো মিমলি ছোট, সেই কাঁদতে কাঁদতে চলে গেল। মিমলি আসার আগে তখন ও তো মিমলি এইটুকুনি দেখা হয়নি, না আমার পরিচয় আছে, বউ হাতে যায়নি তো। ওদের সঙ্গে আমার পরিচয় আছে। কি করে? পরিচয় তো সব জায়গাতে আমার পরিচয় এটাই তো ব্যাপার হয়, হ্যাঁ। মোদিকে সবাই চেনে কিন্তু মোদি কাউকে চেনে না, সেরকম ব্যাপার। মোদিকে সবাই জানে, মোদি কাউকে চেনে না। তাহলে তুমি কোথায় চলে, কোথায় উঠে গিয়েছে? আর আমাদের মা বলি এখন প্রাইম মিনিস্টার। জিশান বলছে যে আমি তো জিশান দেখেছি ছেলে, হ্যাঁ মিমলি থেকে চিনি আর মাকেও চিনি, কিন্তু ওই ভদ্রমহিলা কি আসবে? আর কোন ভদ্রমহিলা? আরে আমার চশমা পরা ভদ্রমহিলা, তুমি বার করো, ছবিটা বার করো, আমি তোমায় দেখাচ্ছি। ও কি আসবে? এই যে, এই যে ভদ্রমহিলাকে চিনতে পারছো? হ্যাঁ বলছি সেই ভদ্রমহিলা চিনতে পারছো? না না আন্টি না, বলছে মামাকে তো চিনি, মিমলি দিকে দেখেছি আমি সেন্সেশনে, কিন্তু মা ওই ভদ্রমহিলা কি আসবে? ভদ্রমহিলা এই যে মনে আছে, মনে পড়ছে আমার চশমা পরা ভদ্রমহিলা চিনি ভালো। দিশান কি বসে আছে? এখন আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি, মোটামুটি 12 জন বারান্দায়। এখানে এই যে আচ্ছা 11 জন। কত করে গেছে এখন ডাল, আর এদিকে কি এটা, এটা কি ভাজা? ফিশ ব্যাটার ফ্রাই। আর ওইদিকে চলছে একদম যুদ্ধ। বলছি লাগছে কেমন? 4টার সময় আমরা লাঞ্চ করছি এখন। পয়সা ছিল, এখন হচ্ছে এটা আমাদের ঘেরা হয়ে গেছে, কিন্তু আগে এটা পুরো ওপেন পয়সা, এরা সবাই দেখতে পেতে, আমি তো দেখতে পাচ্ছে না আমাদের খাওয়াটা। শেষ পাতে আছে দই, এটার ওদিকে দিয়ে লাভ নেই, এটা এইটুকুই থাক। এই দই নিয়ে বাপ রে বাপ কি ঝামেলা। উঠে গেছে বলছে, মানে বোন বোনেও কোনো ইয়ে নাই দইয়ের প্রতি। দই আগে লালির জন্য রেখেছে, দেখ এই যে লালির জন্য রেখেছে। 10 টাকা বেশি বেড়ে যাবে। এইখানে এখন চলছে আমাদের আসল। আর কত লাইট নেবে রে? বাবা সত্যি বিয়ে না রে, অন্নপ্রাশন। এতটা লোকে বই বলবে মেয়েটা এখনো অ করতে পারবে না। আমাদের এখানে ওটা টাকা নেবে কিন্তু। এখন আইসক্রিম খাবো সবাই। বাবার দোকান এক কেমন আইসক্রিম খাইয়ে বলে 10 টাকা। এখন আমি, পম্পি, রুমি আর লালি সবাই মিলে যাচ্ছি মিঠুদির বাড়ি। মিঠুদি হচ্ছে আমার মাদের যে বড় বোন,
সেই বড় বোনের ছোট মেয়ে, মানে মাস্তুতো দিদি আমার। তো মিঠুদির শরীরটা খারাপ, ওই জন্যই দেখা করতে যাচ্ছি। বাদ বাকিটা সবাই মোটামুটি দেখা করে চলে এসেছে, আর সোনু কালকে যাবে বললো। তো ওই জন্য এখন আমরা এই যে সামনে 3 জন আর আমি। রাতের খাবার দাওয়ার প্রিপারেশন আবার শুরু হয়ে গেছে। এখানে চিংড়ি হয়েছে নাকি, আর এখানে কাবাব। তো আমার কয়লা জোগাড় করতে পারিনি, ওই জন্য। আর এই যে ম্যাট্রিমনি, আর এই যে এনাকে নিয়ে এখন এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি লালি মিষ্টু 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 আমি নিয়ে দেখছি। আমি এটা নিতাম, কিন্তু আগের ব্লগে না আমি দেখে নিয়েছি বৌদি কিনছিল এটা। না তাহলে পরে যেটা বৌদি পেয়ে গেলাম। তোমার মা পেয়েছে এটা, দেখা এদিকে লুকটা যা। এরকম কোনো নিয়ম নেই, এটা ফালতু বাবা বলে লাভ নেই। ভর্তি করে নিতে হয়। এই যে এখন 2 বড় দিদি এসছে। আরে করিস না করিস না, হবে না। আমাদের ভয় লাগছে। ও করবে, হ্যাঁ ওকে দে, ও করবে। ছোট্ট বড়ি তোকে কে কোলে নেয় তার ঠিক নেই। আয় তুই আমার কোলে আয়। লজ্জা পেয়ে গেছে। ঘুরি বাবা, বনুকে কোলে নিবি তোকে। এই যে বাবা রে বাবা, ওর কেউ কোলে দিচ্ছে না। তুমি কার কোলে উঠেছো? আমার ঘরে ভাগ্নির দায়িত্ব দিয়ে আমরা চললাম কফি আনতে। কফি আনতে আসবে না, খেতে যাচ্ছি আমরা। টাটা। এই ওকে রাখো, এই ছোটটা বাচ্চাকে দেখবে, তোমাদের ভালো কফি নিয়ে আসবে। কফি আনবো, কফি আর কিছু আনতে হবে? ঠিক আছে। বাচ্চা বাবারা বাচ্চা দেখবে, চললাম আমরা। টকটক করে মেখে রাখা আসছি বাবা। চল মনি কয়, মনি থাকবে তো? এই মনি কয়, মনি মনিকে নিয়ে যাবো না, মনি আগে ভাগে বেরিয়ে চলে। তুই থাক ঘরে, থাক এতক্ষণে জিজ্ঞাসা করতে হাফ রাস্তা এসে কোথায় যাচ্ছি? না আমি কোথায় যাচ্ছি, তোর কোথায় যাচ্ছি? দাঁড়া তোর হচ্ছে এরকম।